জন যদি রাসূলের পদ্ধতিওয়ালা হয়, এই 10 জনের জন্য আল্লাহর জান্নাত হবে ইনশাআল্লাহ। তাহলে এবার আপনারা বলেন, মসজিদ মাদ্রাসার উন্নতি বেশি জরুরি না ঈমান আমলের উন্নতি বেশি জরুরি? এরপরে আমাদের আরেকটু ভালো লেগেছে, মাহফিলটার উদ্যোগ হলো যুব সমাজ। কারা? মসজিদের পক্ষ থেকে, তবে যুব সমাজের উদ্যোগে। যুব সমাজের গুরুত্ব কত জানেন? কোন একটা এলাকায় একটা ধর্মীয় মাহফিল করবেন, বাধা দিচ্ছে। বিপরীত পক্ষের নেতা বলতেছে যে আমার দল ক্ষমতায় না, তাতে কি আমাকে এই দাও, সভাপতি দাও। আর একজন বলতেছে আমাকে দাও। এই কামরা কামরি করে বহু মাহফিল বন্ধ করে দেয়, জানেন আপনি? অথবা একই দলের একজনকে একটা বড় পদ দিচ্ছেন, তার থেকে বড় লোক বলতেছে মাহফিলটা বন্ধ করে দেয়, আমার নাম নাই কি কারণে। তখন যদি এলাকার 10টা যুবক এক জায়গায় দাঁড়িয়ে যায়, তারা একটা আপোষ মীমাংসায় নিয়ে যদি তাদের সামনে দাঁড়ায়, সমাধান হয়। আপনার মতো 1000 মুরব্বী মুখামুখি দাঁড়ালে কথাই শোনে না। আবার যদি বলেন যে বাবারে, আশা করছি গ্রামে একটা সার্কাস আনবো, যাত্রা মেয়ে নিয়ে সেটা নাচানাচি করবো, এতে অমুক অমুক বাধা দেয়, কি করা যায়? 10টা যুবক দাঁড়িয়ে বলতেছে চলেন কিনা দেখি সামনে। এই যুবক 10টা দাঁড়ালে এই যাত্রা হয়ে যাবে ঠিক মতো, কোনো বাধা দেবে না কেউ। তার মানে এরা হলো গ্লাসের মতো, এটাতে মদ ঢালেও খাওয়া যায়, আবার টিউবওয়েলের পানি অথবা মধু ঢালেও খাওয়া যায়। এখন তাদেরকে আমরা কিভাবে ব্যবহার করতেছি সেটা হলো কথা। আমাদের এলাকায় আমরা অলিখিতভাবে বলে দিয়েছি, মসজিদের দায়িত্ব কোনো যুবক থাকতে পারবে না। তুই ছেলে ফেলে মানুষ, তুই কি বুঝিস? একেবারে রিটায়ার্ড পারসন, রুকুতে গেলে সেজদা হয়ে যায়, সেজদায় গেলে উঠতে পারে না, এই জাতি লোক ধরে পেরে নিয়ে এসে তাকে বানা দিয়েছে সভাপতি। যার কোনো কর্ম নাই, যার পরিবার তাকে রিটায়ার দিয়ে দিয়েছে, বাজারেও দেয় না, বাজারে দিলে উল্টা পাল্টা বাজার করে নিয়ে আসে, জাল নোট ধরা দেয়, বাড়িতে নিয়ে চলে আসে। এই জন্য এই রোগীকে বলছে যে তুমি মসজিদে আল্লাহ আল্লাহ করো। আর যেই লোকটা মসজিদে ঢুকে গেল, গ্রামের লোক বলতেছে ওকে সেক্রেটারি বানা দাও। তে রোগীকে সেক্রেটারি বানা কি করবে? রক্ত গরম আলা 10টা যুবক যদি আল্লাহর ঘরের দায়িত্বে থাকতো, আর মুরব্বীরা যদি তাদের জন্য দোয়া করতো, আল্লাহর কসম করে বলতেছে এই মসজিদ একটা প্রভাব বিস্তার করে ফেলতো। এই 10টা যুবক যদি কোনো বিচার মজলিসে বসে যেত, সমাজের বেইনসাফ বিচার হওয়া তো দূরের কথা, উল্টা পাল্টা সিদ্ধান্ত দিতে গেলে তাদের কলিজা কেঁপে যেত। মুরব্বী মানুষ বাড়ি থেকে টাকা পায় না, বউ কথা শোনে না, চারদিক দিয়ে অশান্তি, টাকা নাই পয়সা নাই। বিচারক সে রাত্রিবেলা তার হাতে 5000 টাকা দিয়ে বলতেছে আগামীকালকে বিষয়টা দেখবেন, বিচার তার পক্ষে দিয়ে দেছে। এর নাম হলো একটা প্রতিবন্ধী সমাজের প্রতিবন্ধী দায়িত্বশীল। আমরা চাই আগামীর দিন যুবকদের তাওহীদের পতাকা নিয়ে যাতে মানুষের বাড়িতে ইসলামের দাওয়াত দিতে পারে, বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। যুবকদেরকে পিছনে করে রাখবেন না। যদি বলেন যে তাদেরকে বেশি বড় করতে গেলেন, ভুল বললেন। আপনি নিজেও তো যুবক ছিলেন এক সময়, আপনি নিজেও তো যুবক ছিলেন এক সময়। বলেন তো আমার সামনে একটু উত্তর দেন, হাদিসে লেখা আছে কয়টা জিনিস আল্লাহকে বুঝে না দেওয়া পর্যন্ত আদম সন্তানের পা হেলতে দুলতে দেওয়া হবে না? কয়টা? হ্যাঁ, প্রথম নাম্বার কি? আন উমরিহি, কি? পুরো জীবন। এরপরেই বলা হচ্ছে আন শাবাবিহি, যৌবন কালটা আল্লাহকে বুঝাই দিতে হবে যে এই যৌবন কালটা কাটাইছে কিভাবে, দিন কতবার গাঁজা খাইছে, মদ খেয়েছে, কত প্যাকেট সিগারেট খেয়েছে, কার কার সাথে নোংরামি করেছে, কোন কোন মেয়ের সাথে রাতে শুয়ে থাকছে বিবাহ ছাড়া, কোন কোন হোটেলে বীর্যপাত করেছে, কোন কোন জায়গায় কুকাম করেছে, কোন কোন বিআইনকে পিছনে হুন্ডার পিছনে ঘোরায়েছে, কোন কোন জায়গায় কোন কোন অকাম করেছে, কোথায় কোথায় জুয়া খেলেছে, তার পুরো যৌবনটা আল্লাহকে বুঝে না দেওয়া পর্যন্ত আল্লাহর কসম বিচারের মাঠে তার পা হেলতে দুলতে দেওয়া হবে না। এর নাম হলো কিয়ামতের মাঠ। মস্কারার কোনো জায়গা নেই, আছে কি? এই যুবকদেরকে আমাদের যোগ্য কাজে লাগাতে হবে, বলেন ইনশাআল্লাহ। তো এই যুবক কারা? আপনার ছেলে, আপনার নাতি, আপনার ছোট ভাই। এই যুবককে আবার আমি বাড়ি থেকে নিয়ে আইছি নাকি? প্রত্যেক এলাকার 20টা যুবককে আল্লাহর ঘরের দায়িত্ব দিয়ে দেন, সাধারণ সদস্য হয় হোক,
গোরস্থানের দায়িত্ব দিয়ে দেন, মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেন, দিয়ে বলেন একেবারে ক্লিন ভিলেজ চাই, গোটা গ্রামটাকে তুমি অপরাধ মুক্ত করে দাও, আর তাদেরকে উৎসাহ দিয়ে দেন ইনশাআল্লাহ এই গ্রামে বাদ্যযন্ত্র মুক্ত সমাজ হবেই হবে। এই 20টা যুবককে যদি আল্লাহর ঘরের দায়িত্ব দিয়ে দেন, দায়িত্বের ওজনের কারণে চক্ষু লজ্জায় হলেও আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহর ভয় এসে 5 ওয়াক্ত সালাত অন্তত মসজিদে পড়বে, কারণ তার ভয় হবে যে আমি নিজেই তো এই মসজিদের একজন ক্যাশিয়ার। এইরকম নামাজি যদি যুবক তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ এই যুবকেরা সহ্য হবে না যে তার বাপ নামাজ না পড়ে শুয়ে থাকুক, তিনি মানতে পারবে না, বাপকে টান দিয়ে তুলে নিয়ে মসজিদে আসবে। এই কথা বলেন না? কি কথা বলে? একদম নিঃশ্বাসের আওয়াজও যেন জোরে না হয়। একটু পরেই চলে যাব 200-500 মাইল ফাঁকে, কে কাকে খুঁজে বেড়ায়, কথাগুলো থেকে যাবে কিনা? এই যে কষ্ট করে মাহফিল সাজাইছেন, এই যে টাকা পয়সা খরচ করছেন, এই যে জ্বালা যন্ত্রণা, 15টা গাড়ি বদল করে এই দিন যে খারাপ অবস্থা চলতেছে সারা দেশের, আশা আমাদের আশা দেওয়া সার্থক হবে তখন যখন আমাদের কথার দ্বারা আপনি একটু উপকৃত হবেন ইনশাআল্লাহ। মা বোনরাও কথা বলবেন না? তো যে কথা বলতেছিলাম, আমরা আপনাদের ব্যাপারে আমাদের কঠোর কিছু সতর্কবাণী আছে। আপনি কষ্ট পাবেন না, রাগ করবেন না, তবে আমি সত্য বললে আপনি সাপোর্ট দিবেন। এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আপনি আজকে থেকে 60 বছর আগে, 50 বছর আগে, এখন পর্যন্ত একটা বিবাহ দেখাতে পারলেন না যেই বিবাহ নবীর পদ্ধতিতে বিবাহ হচ্ছে গান বাজনা ছাড়া। এখন পর্যন্ত একটা অনুষ্ঠান দেখাতে পারতেছেন না যে ছেলে মেয়ে অবাধ মেলামেশা ছাড়া, বেপর্দা ছাড়া। তখন আপনার বুঝতে হবে এটা ভালো সমাজ না, এটা একটা গজবের সমাজ। যদি ক্ষমতা বেশি থাকে, পাওয়ার বেশি থাকে, মানুষের বাড়িতে ছোট লোকের বাচ্চার মতো চাঁদাবাজি না করে, মানুষের বাড়ি দখল না করে, আরেকজনের মাথায় বাড়ি না দিয়ে, আল্লাহর ঘরের মসজিদে জুমার নামাজের পর দাঁড়িয়ে তোমার কত বড় সাহস দেখতে চাই, তুমি হাত উঁচু করে বলো আমি অমুকের ছেলে অমুক ঘোষণা দিলাম এই গ্রামে কোনো বাদ্যযন্ত্র বাজা চলবে না। যদি চলে জানাজায় যাব না, যদি চলে তার বাড়িতে দাওয়াত খেতে যাব না, যদি চলে তাকে সমাজ থেকে আলাদা করে দেব, এই কথা বলে ঘোষণা দিয়ে নামাজি মানুষকে সাথে নিয়ে এলাকায় নেমে পড়ো, তখন বুঝবো তুমি ভালো মানুষের বাচ্চা, ভালো মানুষ। ক্ষমতা কাকে বলে দেখতে চাই, তুমি ঘোষণা দিয়ে দাও প্রত্যেকটা বিবাহ হবে আদর্শ বিবাহ। মেয়ের কাছে বেগানা পুরুষ 1 মিনিটের জন্য যেতে পারবে না, এই ঘোষণা দিয়ে দেওয়ার কাজীকে বলো কাজী নবীর সুন্নাহ না মানলে পিঠের চামড়া থাকবে না, শয়তানি করো না। তুমি খাতা হাতে করে বেগানা মহিলার দিক তাকা থাকলে কি কারণে? মা তুমি বলো কবুল, আমি লিখে নিয়ে চলে যাব। এই শয়তানি বন্ধ করতে হবে, তখন বুঝবো তোমার খুব শক্তি আছে। ঘোষণা দিয়ে দেন একটা বালেগা মেয়ে যদি বেপর্দা বেহাপনা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে পুরুষের বেশধারী পোশাক পরে 1 মিনিট যদি রাস্তায় বের হয়, কার মেয়ে কার বোন, মানুষের সামনে তাকে আমরা শাস্তি দেব, নইলে ছাড়বো না। তখন বুঝবো যে তোমার ক্ষমতা আছে। তুমি ছেঁচড়ামো করে মানুষের দোকানে যা সাদা চাও কি ভাই ছোট লোক, এটা কেন ক্ষমতা হলো নাকি? জমিদারের বাচ্চার মতো মসজিদে দাঁড়িয়ে বলো আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমি আপনাদেরকে দাওয়াত দেই, এরপরেও যদি আপনারা না পড়েন আমরা সমাজবাসী ছাড়ব না। আমরা নামাজি লোক আপনার বাড়িতে গিয়ে আপনার হাতে পায়ে ধরে বলবো যেভাবে হোক আল্লাহর ঘরে আসেন, নামাজ পড়েন, এরপরেও যদি না পড়েন নামাজ, বেনামাজির কোন জানাজাতে আমরা গ্রামবাসী যাব না, ইমাম যাবে না, মুসল্লি যাবে না। দূর থেকে কোন একটা মালায়নকে নিয়ে এসে ধরে পোড়ায় দাও বা যা করো তা আমরা জানি না। ঘোষণা দিয়ে দাও। ঘোষণা দেওয়ার পরে 2 মাস 5 মাস চলতে চলতে হঠাৎ তুমি একদিন মরে গেলে রোড অ্যাক্সিডেন্ট করে বা কোনো কারণে, এই গ্রামের মানুষ কিয়ামত পর্যন্ত তোমাকে মনে রাখবে যে বাপের বেটা একটা পাইছিলাম এলাকায়, অমুকের ছেলের উদ্যোগে আমাদের এলাকা শতভাগ নামাজি হয়েছিল। কত বড় তুমি সাহসী যুবক, তোমাকে দেখতে চাই। তুমি ঘোষণা দিয়ে দাও বিয়ের দিনে বিয়ের গেট ধরার নামে
বিয়ের মস্কারা ঠাট্টা আমরা করতে দেব না। বিবাহটাকে সহজ করব, বরযাত্রীর খানা আর মৌতিখানা নামে নোংরা নীতি বন্ধ করে দেব। আমরা কোনোদিন মেয়ে পক্ষের বাড়িতে গিয়ে জুলুম করব না। হাতে গোনা কয়টা লোক নিয়ে গিয়ে বিয়ে করে নিয়ে আসব, তবে মেয়েকে দেখতে পারবে বিয়ের আগে ওই ছেলের বাপও না। তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি ঘোষণা দিয়ে দাও, এই গ্রামের কোনো মেয়ে প্যান্ট শার্ট পরতে পারবে না। এই গ্রামের কোনো বৃদ্ধ জর্দা দিয়ে পান, তামাক, তারপরে গুল, তারপরে বিড়ি, সিগারেট, এই তামাকজাত দ্রব্য খাবে, আমরা মেনে নেব না। তাকে আমরা বোঝাবো এই নেশা পান করা কত বড় খারাপ। আমরা এই গ্রামে বলে দেব চিৎকার দিয়ে, ও মা শোনো, তোমরা তোমাদের বাচ্চার কপালে খবরদার কালো টিপ দিবে না। আমরা কিন্তু তদন্ত করে দেখব, যদি পাই খবর আছে, একটা বাচ্চার গলায় যদি তাবিজ খুঁজে পাই, তাকে কিন্তু খবর আছে, সমাজে জবাবদিহি করতে হবে। কারোর হাতে যেন অষ্টাধাতুর আংটি না পাই, কোনো বালা না পাই, কোনো সুতা না পাই। কোনো পীরের দরবারে একদিন গিয়েছো যদি প্রমাণ হয়, সমাজের মানুষের সামনে কিন্তু তোমার বিচার হবে। বাপের বেটা বুঝতাম যে তখন তুমি কত বড়। তুমি ক্ষমতা খাটানোর জায়গা না পায় তুমি বললে অমুকের জালসা বন্ধ করে দাও, অমুকের মসজিদ বন্ধ করে দাও। আরে ছোট লোকের বাচ্চা, এগুলি কি বন্ধ করার জিনিস না চালু করার জিনিস? কথা বলেন না কেন? আর গান বাজনা বন্ধ করার জিনিস না চালু করার জিনিস? গান বাজনা দাফন হয়ে যাবে। আমি আশাবাদী কোনো একদিন আবার এই সমাজে যদি আমি অন্য কারণেও আসি, ওই দিন যদি আমি শুনতে পারি রফিক বিন সাইদ একদিন খোদ মাহফিল করতে এসে বলেছিল, আমার মনে বড় আশা এই কালাকান্দা খালপার গ্রামবাসী গান মুক্ত, বাদ্যযন্ত্র মুক্ত একটা সমাজ করুক। আমার এই আশা যদি পূরণ হয়, সেদিন আমি মনে করব আল্লাহ আমি সার্থক ইনশাআল্লাহ। পারবেন? এই গ্রামে ঘোষণা দিয়ে দিবেন, কোনো দিন কোন পুরুষ মানুষ আমরা টাকনোর নিচে কাপড় পরে রাস্তাঘাটে ঘুরব না। এ কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন, শুধু তা নয়, বিচারের মাঠে আল্লাহ তার দিকে তাকাবেন না। আমরা ঘোষণা দিচ্ছি মসজিদের মেম্বরে, মাহফিলের মাইকে, কোন পুরুষ মানুষ টাকনোর নিচে কাপড় পরবেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কোন পুরুষ যদি টাকনু ঢেকে কাপড় পরে, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘোষণা দিয়ে দেন, সমাজে বলে দেন, পুরুষের বেশধারী নারী, নারীর বেশধারী পুরুষ জান্নাতে যাবে না, গন্ধ পাবে না। ওই দায়ুসকে বলে দেন, যেই লোকটা নিয়মিত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু ছেলের বউ বেপর্দা থাকে, ল্যাংটা হয়ে ঘোরার মতো ঘোরে, একেবারে 50 বছরের বয়সী বউ, এই বউটা পর্যন্ত সে রাস্তায় ছেড়ে দিয়ে আসছে, পর্দার কোনো বালাই নাই। এই ঘোষণা দিয়ে এই নোংরামি বন্ধ করতে হবে ইনশাআল্লাহ। এই সমাজের 10টা যুবক দাঁড়িয়ে গিয়ে স্কুলের শিক্ষকে ঢুকে যাবে, কিন্ডার গার্ডেনে ঢুকে গিয়ে বলবে, হুজুর, ও মাস্টার মশাই, ও বাংলা টিচার, আপনার বইতে লেখা আছে আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, তাড়াতাড়ি তওবা করেন আর এই পৃষ্ঠাটা কেটে দেন, কেটে আপনি টয়লেটে ফেলে দেন। এটা একটা নোংরা শিক্ষা। ছেলে আর মেয়ে একসঙ্গে ফুল তুলতে যাবে কেন? ছেলে যাবে, মেয়ে যাবে কেন? এটাই তো একটা লুচ্চামি, এটাই তো বদমাইশি, এটাই তো শয়তানি। আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই, এই ফুল তুলতে তুলতে একটা ছেলে আর একটা মেয়ের পেটে বাচ্চা দিয়ে দিয়েছে। 9 বছর বাচ্চার পেটে, 9 বছর মেয়ের পেটে বাচ্চা। ঝিনাইদহ কুষ্টিয়াতে মেয়ের পরিস্থিতি বড় জটিল। বিয়ে দেওয়া তো দূরের কথা, লজ্জায় বাপ মা আত্মহত্যা করতে যাচ্ছে, কিন্তু 17 বছরের মেয়ে বিয়ে দেওয়া যাচ্ছে না, 18 বছরের নিচে হলে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। যাকে ভালোবেসে বলছে এটা আমার মামা, আমার মামা আমার বাড়িতে তো আসতেই পারে, কিভাবে জানি মামা একটা বাচ্চা ধরা দিয়েছে। সাবধান। আদর্শ পরিবার যদি গঠন করতে চান, পরিবারে পর্দা চালু করতে হবে রাসূলের পদ্ধতি। বাপের কাছে পর্যন্ত ছেলের বউ নিরাপদ না। ছেলে থাকে প্রবাসে, ওখান থেকে খবর পেয়েছে, হাতে নাতে ধরা পড়েছে, তার আব্বার সাথে তার বউ হলো কুকাম করে ধরা পড়ছে। কাকে কি বোঝাচ্ছেন আপনি? আমরা বুঝি, পড়াশোনা করি না, দেখি না আমরা অনলাইনে
সাবধান, আগামীর দিন কিন্তু একটা প্রতিবন্ধী সমাজ হতে যাচ্ছে। এখন থেকে যদি আপনি সতর্ক না হন, যুবকরা যদি জেগে না ওঠেন, পরকীয়া এমন একটা পর্যায়ে গিয়েছে, কার বউ কোনটা, কার স্বামী কোনটা বোঝা বড় দায়। আপনাকে সম্মান দিল, আলহামদুলিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এই যে গতিতে বসে আছেন, আমি আপনাদের প্রতি খুশি। এটা ঠিক রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এই যে নীরবে একটা কথা বলতেছেন না, সবাই আমার মুখের দিক তাকায় আছেন, এটা আমি খুশি হয়ে গেছি। আল্লাহ তুমি খুশি হয়ে দাও। তবে একটু কষ্ট দিতে চাচ্ছিলাম, পরবর্তীতে যারা আসবে যাতে আপনাকে ডিঙিয়ে আসতে না হয়। আমার কথার গ্যাপেই একেবারে কষ্ট করে এলোমেলো সিরিয়াল করে একটু ভেঙে দিয়ে বসেন ভাই, একটু এলোমেলো করে বসেন, কথা শোনেন, একবারে ভেঙে এলোমেলো করে বসেন, একে অন্যের গাছ সাথে লাগায় বসেন, ঠান্ডা পড়তেছে। আর আমরা ওই বক্তা না যে কানে হাত দিয়ে কারণ ছাড়াই 2 ঘন্টা পরে কাঁদিয়ে চলে যাব, জি না, আমরা ভেঙে ভেঙে কথা বলবো, জীবন ঘনিষ্ঠ বিষয়, পরিবর্তনের আশায় 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আপনার কিছু না কিছু কল্যাণ হবে ইনশাল্লাহ। যে কথা বলতেছিলাম, সমাজের পরিস্থিতি বড় খারাপ। যুব সমাজ বলেন আর ছোট সমাজ বলেন, অবস্থা খারাপ। আপনার 2 বছরের নাতি মোবাইল না দিলে ভাত খায় না, কার্টুন না দেখা দিলে ভাত খায় না। মোবাইলটা টান দিয়ে কেড়ে নেওয়ার কারণে আপনার নাতি আপনার মুখে এমন জোরে আসর দিয়েছে, আজ 15 দিন দাগ মেশে না। মায়ের কান ধরে টান দিয়ে কানের তা ছিঁড়ে ফেলেছে, রক্ত ঝরঝর করে ঝরতেছে। অপরাধ একটাই, এই 2 বছরের বাচ্চার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়েছিল, এটা হলো তার পাপ। এই মা মুনাজাত করলে 7ম আসমানে যাওয়ার কথা তো দূরে, এ সামিয়ানাই তো পার হয় না। রাত 3টা পর্যন্ত মা বাম কাত হয়ে টিকটক দেখে, বাপ ডান কাত হয়ে মোবাইল দেখে। মাঝখানে ছেলে কি তাহাজ্জুদ পড়বে নাকি? ছেলে যায় নামাজ কাকে বলে চেনে না, দান সাদাকা কাকে বলে চেনে না। মসজিদের আজান ছেলের কান পর্যন্ত যায় না, কেননা 5 ওয়াক্ত মসজিদের আজান যে মুয়াজ্জিন দেয়, এই আজানটা তার মার আর তার বাপের কান পর্যন্ত যায় না, কারণ তার বাপ আর মার 2 জনেরই কানে হেডফোন। সমাজ প্রতিবন্ধী সমাজ হচ্ছে। মাঝে মধ্যে আমি বলি, আপনার ছেলের চোখ পরীক্ষা করবেন, 5 বছরের বাচ্চার চোখ যদি ভালো থাকে তাহলে আমি মিথ্যুক। ভালো একটা আই স্পেশালিস্টের কাছে দেখান, ওই লোকটা বলতে বাধ্য হবে এই বাচ্চার চোখ 30% খারাপ। যে পরিমাণ মোবাইলের দিকে রাত 12টা-1টা পর্যন্ত আমরা তাকে থামানোর জন্য মোবাইল দেখাচ্ছি, আগামীর দিন একটা প্রতিবন্ধী সমাজ হতে যাচ্ছে। সাবধান হন। সকালবেলা ব্রেকফাস্ট করে যারা মদ দিয়ে, তারা হলো ইহুদি খ্রিস্টান। দুপুরে লাঞ্চ করে গাঁজা মদ দিয়ে, তারা হলো ইহুদি খ্রিস্টান। ইভিনিং এ সন্ধ্যায় যারা নাস্তা করে মদ দিয়ে, তারা হলো ইহুদি খ্রিস্টান। রাত্রিবেলা ডিনার করে মদ দিয়ে, তারা হলো ইহুদি খ্রিস্টান। ঘুম যদি চোখে বেশি আসে, মাঝে মধ্যে চোখে তারা মদ মারে। পানির থেকে বেশি ব্যবহার হয় হলো তাদের কাছে মদ। এই মদ যারা খায় তারা পর্যন্ত গুগলে লেখছে, আপনি টান দেন যে নেশাদার দ্রব্য পান করলে মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখনো নামাজি টুপিওয়ালা হুজুরের মুখে হাকিমপুর জর্দা। ফতুয়া নেওয়ার জন্য সব সময় হুজুরের কাছে যেতে হয় না। কিছু ফতুয়া ইহুদি খ্রিস্টানরাও দেশে, কারণ ওই ফতুয়া নেব এই কারণে, কারণ এই জিনিসটা ডেলিভারি দেশে ওই শয়তান তারা। আমাদের এই দেশের লোক ইয়াবা চিনছে, মদ চিনেছে, কিন্তু তারা চেনে নাই জর্দা কত বড় ক্ষতিকারক জিনিস, নেশাদার দ্রব্য। মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান। বিচারের মাঠে একদিনও মন্দিরে না যাওয়ার পরেও বিচারের মাঠে তারা মূর্তি পূজারীর সিরিয়ালে থাকবে, শুধুমাত্র জর্দা দিয়ে আর নেশাদার দ্রব্য পান করার কারণে। এখন পরিস্থিতি কোন দিকে আপনি বলেন? শরীয়ত বড় কঠিন, এটা মস্করার জায়গা না। আপনি এসএসসি পাস করার পরে ইন্টারে কোন কলেজে ভর্তি হবেন, এই পূর্ণ স্বাধীনতা আপনার আছে কিনা? আপনি টেক্সটাইলেও ভর্তি হতে পারবেন, ইন্টারে ভর্তি হতে পারবেন, যে কোনো কলেজে বাংলাদেশে আপনার পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে এসএসসি পাশের পরে। তবে ভর্তি হওয়ার পরে আপনার স্বাধীনতা নাই। যে ভর্তি হয়েছে নিজের ইচ্ছায়, চলবো নিজের মনের ইচ্ছায়, আমি 1 মাস পর পর একদিন যাবো আর টাঙ্কি মারবো, পিঠের চামড়া তুলে দেবে আপনার দায়িত্বশীলরা। ভর্তি হয়েছেন নিজের ইচ্ছায়, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ,
আসলামতু লিরাব্বিল আলামিন, যেই পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ছিল আপনার ইচ্ছায়, তবে এইটা পড়ার পরে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, আম্মাজানকে নিয়ে যদি একটা কটু কথা বলেন, তাহলে ঈমান নিয়ে টানাটানি। এখানে আপনার স্বাধীনতার কোনো দাম নাই। এ কথা আপনি বলতে পারবেন না, আমি জর্দা দিয়ে পান খাই তো তোমার কি, এ কথা বলার সুযোগ নাই। আমার বাড়িতে আমি গান বাজবো, আমার বাপের টাকার বক্স বাজাচ্ছি, তোর কি? তখন কাঁচা কঞ্চি ঝাড় থেকে ভেঙে নিয়ে এসে মন মতো পিটাবেন আর বলবেন, আমার বাপের ভাঁসের ঝাড় থেকে বাঁশ নিয়ে এসে আমি আমার মতো পিটাচ্ছি, তা তোর কি? কানে হেডফোন নিয়ে গান শুনলে ছোট লোকের বাচ্চা, ওরে অমানুষ, তুই কানে হেডফোন নিয়ে গান শুনলে পাপটা তোর একার হয়তো, কেউ শুনতো না, কিন্তু বক্স বাজানোর কারণে আমার বাচ্চার ঘুমানোর ডিস্টার্ব হচ্ছে, আমার অনিচ্ছা সত্ত্বেও খারাপ শব্দ আমার কানে যাচ্ছে, আমার বাচ্চারা গান শুনতেছে, হাজারো মানুষকে তুই গুনার পরিবেশ করলি, এটা কোনো পার্সোনাল পাপ না, এটা হলো জানোয়ারের কাজ। বাদ্যযন্ত্র মুক্ত বাজার চাই, বাদ্যযন্ত্র মুক্ত সমাজ চাই, বাদ্যযন্ত্র মুক্ত এলাকা চাই, বাদ্যযন্ত্র মুক্ত কালাকান্দা চাই, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মনে রাখেন, অমুক করে না, ও তো বসে আছে, অমুক কি করে, এটা হলো আলিশে লোকের কথা, ভালো মানুষের কথা। কেউ না করুক, আমি করব কাজ। ভালো মানুষ বলবে, আমি আমার থেকে পরিবর্তনটাকে শুরু করি, কেননা আমার রব আমাকে বলেছে কু আনফুসাকুম হলো আগে। তবলিগের লোক এটা বুঝতে পারল না, অথচ কোরআনে লেখা আছে আগে হলো নিজেকে তুমি ইসলাম দিয়ে সাজাও, এরপরে পরিবার, তারপরে ধারাবাহিকভাবে সমাজের হিসাব। ও এক টান দিয়ে খেতা বালিশ নিয়ে শীতের ভিতরে চলে গেছে নেত্রকোনা, মোবাইল পর্যন্ত রেখে গেছে, 40টা দিন পরে আসবে। আর কোন শয়তান জানি একটা কথা ডেলিভারি দিয়েছে যে টঙ্গীর ইজতেমায় গেলে গরিবের হজ হয়। এই দুঃখ কোথায় রাখবেন? আবার কাঁদেও দেখি যে চোখ দিয়ে পানিও বের হয়। এখানে সাক্ষী আছে, আমরা নরসিংদী 5 জনা থেকে সিএনজিতে, আমি আর আমার সাথে একজন সফর সঙ্গী আছে, আমরা আসতেছিলাম, তো বলতেছে যে হুজুর, জি বলেন, ইজতেমা কবে হবে হুজুর? হ্যাঁ, আমি তো জানি না ভাই। কেন আপনি যাবেন? কয় মনে বড় আশা, গরিব মানুষ, একটা হজ যদি হয়। আমি বললাম যে বাবারে তুই বলিস কি রে, এই পেশাব পায়খানার কোনায়, এই হাজারি টয়লেটের পাশে, টঙ্গীর তোরাগের পাশে, এখানে গেলে তোর হজ হচ্ছে, তো কাবা ঘরে কি হয়? হ্যাঁ, ইমাম যখন নামাজে দাঁড়ায় টঙ্গী ইজতেমায়, ইমামের সামনেও কাতার দেয়। আব্দুল্লাহপুর মানে টঙ্গীর বিরুদ্ধের ওই মাথায় খাড়া গেছে, কারণ উইর কেবলা কোনটা, ওদিকে কামারপাড়া, ওদিকে স্টেশন রোডের মাথা, ওইদিকে টঙ্গী ব্রিজ, এইদিকে আপনার ওই টিএনটির মাথা টাথা দিয়ে একবারে পুরাটা ব্লক করে গোল হয়ে নামাজ পড়তেছে। এটা কি কাবাঘর? সি 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 সি, বলেন তো দেখি, কাবার দক্ষিণে যারা, তাদের কেবলা কোনটা? কায়দা তো একটা করেছি। কাবার পূর্বে যাদের বাড়ি, তাদের কেবলা কোন দিক? তাহলে কি আমাদের কেবলা কি পশ্চিম না কাবা? বুঝে কথা বলবেন, আমাদের কি পশ্চিম নাকি কেবলা কোন দিকে? আমাদের পশ্চিম হয়, এটা হলো কথা, কিন্তু মূলত আমরা কেবলার দিকে সালাত পড়ি। তো টঙ্গীতে যারা সালাত পড়ে, ইমাম দাঁড়ায় হলো টঙ্গীর একেবারে পাঁচিরের শেষের দিকে, তো পাঁচিরের ওই পারে আব্দুল্লাহপুর 10 নম্বর সেক্টরের মুখে যারা নামাজ পড়ে 9 নম্বর সেক্টরে, ওরা কারা? ইমামের সামনে যা নামাজ দেওয়া যায়। তাহলে বোঝা গেল অফিসিয়ালি আমাদের এই দেশে জাহেল পয়দা হয়। যে কথা বলতেছিলাম, আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, এটা হলো একটা লোসামি কথা। বলতে হবে আয় ছেলেরা ফুল তুলিতে যাই, আমার বাপের খ্যাত অনুমতি দেশে বাপ তাই। কারণ অন্য খাতে কি তোলা যাবে নাকি? কথা বুঝে বলবেন। ফুল তোলার কাজ আমাকে আল্লাহ দেন নাই যে তুমি মানুষের ক্ষেত থেকে ফুল তুলে নিয়ে আসো, জি না, ফুল তোলার জিনিস না। কেননা এই খ্যাত আমার বাপের না। যদি আমার বাপ অনুমতি দেয় যে তুমি তোমার বন্ধুদেরকে নিয়ে প্রতিদিন কিছু ফুল ছেড়ে নিয়ে আসো, তখন আমি মেয়ে নিয়ে যেতে পারবো না, আমি ছেলে নিয়ে যাব। রাগ করতেছেন মনে হয়। তাহলে বোঝা গেল
আমাদের এই দেশে অফিসিয়ালি আমাদের ভুল শিক্ষা দেওয়া হয়। ও মুসলমান, ঢাকা উত্তরা থেকে যখন আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে গাড়িতে উঠলাম, হোক না আলম এশিয়া, হোক না এনা, হোক না অন্য কোনো গাড়ি, দেখবেন কিছু গাড়িতে ড্রাইভারের সিটের পাশে লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয় থাকে কিনা? হ্যাঁ, কথা বলেন না কে? এর থেকে মিথ্যা কথা, এর থেকে নোংরা কথা, এর থেকে ফাহেসা কথা, এর থেকে বাজে কথা দুনিয়াতে হতে পারে না, খুব কম। ব্যবহারে বংশের পরিচয় কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু একটা নোংরা কথা। আমি যদি 10টা টাকা কম দেওয়ার জন্য আমি যদি ওই কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করি, আমার নিরীহ বাপের অপরাধটা কি? আমার বংশের লোকের অপরাধ কি? আমি যদি কারোর সাথে বাসে উঠে মারামারি করি, আমার এলাকার লোকের অন্যায়টাকে একটু বলেন, আমি শুনবো। আমার এলাকার লোককে আমাকে বলে দিয়েছে যে তুমি যা মারামারি করো, তুমি যা ওর সাথে নোংরামি করো, তাহলে বোঝা গেল আমি যে আপনার সাথে খারাপ ব্যবহার করছি বাসে, এই অপরাধ আমার নিজের, আমার পরিবার আর আমার বংশের কেউ না। কোরআন মাজিদ বলতেছে লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেন না যা তার সাধ্যের বাইরে। তাহলে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করলে আমার বংশের কি? এইরকম হাজার হাজার মিথ্যা কথা ছোটবেলা থেকে আমাদের কাগজে কলমে শেখানো হয়। এজন্যই তো যুব সমাজকে জেগে থাকতে হবে, যাতে শুধু কোরআন হাদিস প্রচার হয়। বলেন ইনশাআল্লাহ। বোঝা কি যাচ্ছে? এই যে আমি কয়েকটা আমল দিয়ে গেলাম এলাকায়, আমলগুলো কি পছন্দ হয়েছে? এক, এলাকায় বেনামাজি রাখবো না, যেভাবে হোক দাওয়াতি কাজ করে এলাকায় 100% নামাজি করব, পারবেন নাকি? 2, যেভাবে হোক আমরা রিস্ক নিয়ে ইমামের সহযোগিতা নিয়ে এই সমস্ত সম্মানী মানুষদেরকে সাথে নিয়ে আমরা ঘোষণা দেব বেনামাজির কোনো জানাজায় আমরা অংশগ্রহণ করব না, পারবেন? 3, যেই বাড়িতে বাদ্যযন্ত্র বাজবে, বিকট গান বাজনা বাজতেছে নিয়মিত, তাদের সাথে আমাদের কোনো মুআমালাত থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না, ঘোষণা দিতে পারবেন নাকি? আমার এই কথা এই সমাজের লোক রাখবে আমি তা জানি না, তবে যদি একবার জুমার নামাজের পরে কালকে ঘোষণা দিয়েই দেয়, এত আশা করে বক্তা নিয়ে আসলাম, কত দরদ নিয়ে বলে গেল আমার এলাকায় নামাজের সংখ্যা যাতে বাড়ে, আমাদের এলাকায় সুদখোরের সংখ্যা যাতে কমে যায়, এই চেষ্টা করে গেল। আমরাও একটু ঘোষণা দেই, এই সমাজে যদি কেউ 1 টাকা সুদ খায় আর সুদের উপরে অবিচল থাকে, তার সাথে কোনো আত্মীয়তা করব না, সম্পর্ক করব না, সুদ বাদ দেওয়ার আগ পর্যন্ত। পারবেন? কই ইনশাল্লাহ তো নাই, কই কথা তো জবান বের হয় না, বুঝলাম না। পারবেন ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তবে আমি স্বীকার করি মাইকও পাইছি ভালো, আবার আমার উপস্থিতির শ্রোতার প্রতিও আমি সন্তুষ্ট, কারণ তারা কেউ কাউকে কোনো ডিস্টার্ব করতেছে না, গুরুত্ব দিয়ে কথা শুনতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যে কথা বলতেছিলাম, আদর্শ সমাজ গঠন করতে হলে আদর্শ পরিবার গঠন করতে হবে। আদর্শ পরিবার গঠন করতে হলে নিজেকে আদর্শবান করতে হবে। আর আদর্শবানের সংজ্ঞা, আদর্শবানের মডেল হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর থেকে বড় আদর্শবান মানুষ দুনিয়াতে নেই। এটা তাকান আমার দিকে। এলাকার একটা ছেলে গার্মেন্টসে চাকরি করতে যাবে, মাওনা। কোথায়? মাওনা। ওদিকে ফ্যাক্টরি বেশি জন্য ওই নামটা এমনি বললাম আমি আর কি। তো সেখানে যাওয়ার আগে তার কি চারিত্রিক সনদপত্র পরিষদ থেকে লাগে না? আইডি কার্ড লাগে কিনা? জন্ম নিবন্ধন লাগে কিনা? লাগে। তো ওর চারিত্রিক সনদপত্র নাই। তো ওই ছেলে ইউনিয়ন পরিষদে গিয়ে বলতেছে সচিবের কাছে, কেরানির কাছে, যে আমি অমুকের ছেলে অমুক, আমাকে চরিত্রের সার্টিফিকেট দেন। দেয় না? মনে হয় না। বুঝে কথা বলেন, দেয় না? নাকি বলে যে তুই দ্বারা আমি 10টা লোক পাঠা এলাকায় খোঁজবো, তুই বিড়ি খাস নাকি, তুই কি নেশা করিস নাকি, আমি খোঁজবো, বলছে কোনোদিন? উনি সুন্দর করে একটা সিল মারি দেবে, অথচ বোঝে না যে সিলের মূল্য কত। ওই সিলের উপরে লেখা এই ছেলে সমস্ত রাষ্ট্রদ্রোহী অন্যায় থেকে মুক্ত, আমরা সাক্ষ্য দিচ্ছি এই ছেলেটা একটা ভালো ছেলে। এর নাম হলো ক্যারেক্টার সার্টিফিকেট, চারিত্রিক সনদপত্র। একটা টিপসইতে সব হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, আপনাকে আমি দুনিয়ার কোন পরিষদ থেকে আমি সার্টিফিকেট দেব না, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আসমান থেকে ঘোষণা দিলাম আপনার চাইতে দামি চরিত্রের অধিকারী পৃথিবীতে কেউ নাই।
সেই রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে যারা, সহ্য করা যায় মনে? ইমানে কি মানে? তো সহ্য করা যায় না, তা আপনিই তো সে, আপনিই তো সে। আপনার মুখে রাসূলের পদ্ধতিতে দাড়ি নাই, আপনার মুখে রাসূলের জিকির নাই, রাসূল মানে যে জিকিরগুলো করেছেন, তাসবিহ পড়েছেন সেটা নাই, দরুদ নাই মুখ দিয়ে, সদাচরণ নাই, লেনদেন ভালো না। আপনি একজনের কাছ থেকে 10,000 টাকা কর দিয়ে হাসানা ধার নিয়েছিলেন, স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে লোকটার, এখনো টাকা দেন না, ঘরে এখনো 30 মণ ধান পড়ে আছে। আপনি কেন মানুষ? আপনি যে কেবল বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মডেল, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত কিছুর আমানত ছিল এমন ভাবে ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত অবাক হয়ে যেত, এই মুহাম্মদ এত বড় আমানতদারি, এর থেকে বড় আমানতদারি আমরা পৃথিবীতে দেখতে পারি নাই। অথচ মুসলমানের বাচ্চার কাছে কিছু টাকা রাখলে 2 দিন পরে বলে কিসের টাকা? সমাজ বড় কঠিন, একেবারে রসানলে চলে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এই সমাজের বাচ্চাকে শেখাতে হবে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। ও আমার কলিজার টুকরা, আল্লাহর সাথে শিরিক করো না। লুকমান আলাইহিস সালাম তিনি কি নবী নাকি আবদান সালিহান, নাকি আল্লাহর নেক বান্দা আমরা শিওর জানি না, তবে আল্লাহ তাকে এতই ভালোবাসেন, কোরআনে তার নামে একটা সূরাই আছে, 31 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ বলতেছেন, লোকমান যখন তার ছেলেকে বলল, কথাটা কতই ভালো ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক করা পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, কেননা এই জুলুমটা করা হয় তার রবের প্রতি। কে কার কথা শোনে? ছোট বাচ্চা কাঁদতেছে, 2 বছরের বাচ্চাকে মিথ্যা কথা বলে মা সান্ত্বনা দিচ্ছে, আর বলে কাঁদে না কাঁদে না, তোমার দাদা আসতেছে, অথচ দাদা গেছে মেয়ের বাড়িতে, আরো 3 দিন পরে আসবে। মিথ্যা কথা বললে কি কারণে? কাঁদে না কাঁদে না, এই তো তোমার আব্বা চলে আইলো। মিথ্যা কথা। ওর আব্বা গাদীপুরে রিক্সা চালায়, প্রতি বৃহস্পতিবারের দিবাগত শুক্রবারের রাতে আসে, বেচারা দিন থাকে, আবার শনিবারে চলে যায়। ও মঙ্গলবারে বাচ্চা থামাচ্ছে, তোমার আব্বা আসতেছে। শয়তান মহিলা। মিথ্যা কথা বলা যাবে না, বলতে হবে আব্বু। মুখ দিয়ে গালি দিও না, বাপ মারবে তা না, মুখ দিয়ে গালি দিও না, আল্লাহ শাস্তি দিবে। কটু কথা বলো না, আল্লাহ রাগ হবে। ও আমার মেয়ে, খবরদার, চুল খুলে এলোমেলো ঘুরো না, নোংরামি করে বেড়াও না, ছেলেদের পোশাক পরো না। এই কাজ করলে যিনি শাস্তি দিতে পারেন তিনি সপ্তম আসমানের উপরে থাকে, একবারে গোটা পরিবারকে ধ্বংস করে দেবে। খবরদার মা, তোমার জন্য আমাদের যেন দায়ুসের খাতায় নাম লেখা না লাগে। কে কার কথা শোনে? কোন একটা বেদাতি বক্তা বলে গেছিল একটা কথা, যে একেবারে বৃদ্ধা যারা মহিলা, তাদেরকে 2-3 পর্ব করে কালো কাপড় দিয়ে ঢেকে পর্দা করে বুরকা পরা পাঠা দিচ্ছে, আর ঠিক তার পাশেই তার 18 বছরের নাতিকে হাফ ল্যাংটা করে পাঠা দিচ্ছে। পর্দা করার দরকার ছিল কার? সে করে নাই। আর যার নাও যদি পর্দা করত, তবু সমাজের এত বড় ক্ষতি হয়তো হয় না। সে একেবারে 4 পল্ল কাপড় পরছে, যদিও তারাও নিরাপদ না। 72 বছর না 70 বছরের একটা মহিলা কয়েকদিন আগে ধর্ষিতা হয়েছে, ছাগল তুলতে যায়, ছাগল মাঠে। দেখছেন? দেখেছেন? কেউ দেখেন নাই? এই জন্য বলি, মাহফিলের বক্তা যখন বক্তব্য দেয়, তারা যদি সত্যি কোরআন হাদিস থেকে বক্তব্য দেয়, নিজেকে একেবারে পাথরের মতো বসায় রাখবেন যে কিছু একটা উপকার হবে। কারণ আপনাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই। এই সমাজটা কত নোংরা দিকে যাচ্ছে। বাবা, মুরব্বীরা তাকান আমার দিক, মুরব্বীরা একটু খেয়াল করেন। 70 বছরের একটা মা, সে মাঠে গেছে ছাগল আনতে, সুযোগ পায়ে কিছু বকাটে ওই 70 বছর মহিলাকে জোর করে ধর্ষণ করছে। পরে সেই মহিলা না বাঁচা হয়ে মেডিকেলে ভর্তি হয়েছিল। ময়মনসিংহ মেডিকেলে একটা মরা মহিলা ফাঁসি নিয়ে মরে গেছে, একটা মেয়ে, সেই মেয়েকে ধর্ষণ করতেছে একটা যুবক। আর আপনি বাড়িতে বসে খালি বলতেছেন ইল্লাল্লাহ, বাম দুধের 2 আঙুল নিচে কয়। এই তো আমাদের ইবাদত। কার ছেলে কার নাতি কে যে কয়টায় বাড়িতে ফেরে কিছু জানে না, কিচ্ছু জানে না। আর এমন একটা হতভাগা বাপ আপনি খালি ছেলেকে বলছেন যে আব্বু এখন তিশাল যাওয়ার দরকার নাই, তো আপনার ছেলে বলতেছে তুমি এত কথা বলো কি কামে?
ছেলে যখন আপনাকে একবার মুখ দিয়ে বলে ফেলছে যে তুমি বেশি বোঝো কি কারণে, সেদিন আপনার মৃত্যু হয়েছে, আপনি জীবিত না, আপনি মরা। সেদিন থেকে আপনি পশু প্রাণী, আপনি মানুষ না। আপনার একবার মৃত্যু হয়ে গেছে। আপনার ছেলে যখন বলে ফেলছে তুমি বেশি কথা বলো কেন, তুমি এত কি বোঝো, মুরব্বীরা এই কথা বলে, ছেলে পেলে বলে। আরে কাকে কি বলবেন আপনি? বৃদ্ধাশ্রম ছিলেন না? না, বৃদ্ধাশ্রম দেখেছেন? মুরব্বীরা ভাষা বোঝে না তো। বৃদ্ধাশ্রম কাকে বলে? অসল বাপ মাক ধরে নিয়ে থু আসে যে যা পারে মুরব্বিন আমার বাড়িতে যাতে গন্ধ না হয়, তার নাম দিয়েছে বৃদ্ধাশ্রম। আর এই বৃদ্ধাশ্রমে ক্যামেরা নিয়ে সাংবাদিক ঘুরে তদন্ত করে দেখলো ৯৮টা বাপ মার সন্তানরা হলো বড় বড় বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, MA পাস, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের মালিক, বিরাট বিরাট ধনী। ছোট লোকের বাচ্চার বাপের জায়গাই হয়নি ওখানে। ওখানে বড় বড় ধনী লোকের বাপ শুয়ে আছে, কাঁদতেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে। কারণ তাদের বাড়ি আছে গুলশানে 5টা, কিন্তু জায়গা হচ্ছে না তার বাপের। ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আর মাসে কিছু টাকা দেয়, আর 2-3 মাস পর একটু দেখা করে আসে। বুঝতেছেন না? আপনারও কিন্তু খুব একটা খুশি হওয়ার দরকার নাই, কারণ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত শুকায়ে ছেলেকে পড়াচ্ছেন ঢাকা। আর ছেলে প্রতি সপ্তাহে 3 দিন করে প্রতি তার মেয়ে নিয়ে নাচে। আপনি তার জানেন না? প্রতিদিন সন্ধ্যার পরে আপনার ছেলে গাঁজা খায়। আপনি কি জানেন? বলেন আমাকে, উত্তর দেন। জানেন? প্রতিদিন আপনার ছেলে ওই নাটোর জেলার একটা মেয়ের সাথে কুকাম করে। হঠাৎ করে কিভাবে দিন ঘোষণা দিয়েছে, আব্বা তোমার বলবো বলবো করে বলা হয় নাই, আমি কিন্তু গত 3 বছর আগে বিয়ে করে ফেলছি আব্বা। এই তো আপনার অবস্থা। কে যে বাপ কে যে মা, এটা হিসাব করার কোন সুযোগ আছে তাদের কাছে? মানে ওই যে জবাবদিহিতার থেকে বাইরে চলে গেছে। এই যে রক্ত ঘাম করে যে প্রতি মাসে 20,000 টাকা করে মেসে পাঠাচ্ছেন, এর দরদ তো ছেলে জানে না। ছেলে জানে? ওই ছেলে পরবর্তীতে যখন 1 লক্ষ টাকা দামের একটা বড় চাকরি পাবে, তখন আপনি খুব একটা খুশি হওয়া লাগতেছে না। আশা করে থাকেন এমনও হতে পারে অতি দ্রুত আপনাকে বৃদ্ধাশ্রমে দেওয়া লাগতে পারে। কারণ এমন একটা বউ ঘরে নিয়ে আসতেছে, যেই বউ আপনার মতো বুড়ির মুখ দেখবে না। কারণ ওই মেয়ের মা এখনো বিউটি পার্লারে যায় প্রতি সপ্তাহে 3 দিন। এমন একটা মেয়েকে আপনার ছেলে বিয়ে করছে, আপনাকে না জানা ঢাকাতে। বিয়ে হয় নাই তা বলবো না, ছেলের জন্য হয়ে গেছে। সেই বিয়ে যাকে করছে, সেই মেয়ের বাপ হলো নাইট ক্লাবে যায়। সেই মেয়ের মা হলো ফুর্তি করে বেড়ায়, তার বয়স 50, এখনো গেঞ্জি আর প্যান্ট পরে রাস্তায় ঘোরে। তখন সে তো আপনাকে বিয়ে হিসেবে মানবে না। তখন আপনাকে কোলে করে ধরে নিয়ে, গাড়িতে করে ধরে নিয়ে রাখি আসছে একটা বৃদ্ধাশ্রমে। এর নাম বৃদ্ধাশ্রম। এই গ্রামে বসে আপনি বুঝতে পারবেন না এই বৃদ্ধাশ্রমের সংখ্যা কত বেশি ঢাকাতে। গাজীপুরে কত বেশি। ধীরে ধীরে দেখবেন বৃদ্ধাশ্রমে লেখা থাকে যে ঘর ভাড়া দেওয়া হবে না। লেখা থাকে না? কিছু জায়গায় দেখবেন বারবার কলিং বেল দেয়, এই জন্য টুলে টুলটা রাখছে যাতে বারবার কেউ এসে না খোঁচায়। ঘর মানে খালি নাই, সিট খালি নাই, লেখা থাকে না সিট খালি নাই। বৃদ্ধাশ্রমে এমন পরিমাণ চাপ বেড়েছে, বড় লোকের বাপ মার লিখে দিতে হচ্ছে এখানে আর জায়গা নেই, নো স্পেস, জায়গা নেই। তাহলে আমরা কি ভালো দিকে যাচ্ছি? মোট কিছুর ওষুধ কিন্তু এক জায়গায়। ক্ষমতা থাকলে হাত তুলে কেউ বলেন তো দেখি, ওষুধ কোন জায়গায় ছিল? ইসলামী শিক্ষা নাই। কি নাই? খোঁজেন, যান, তন্ন তন্ন করে দেখেন 1000-এর ভিতরে একটা আলেমের বাপ পান কিনা বৃদ্ধাশ্রমে, আমি দেখবো। যান তো দেখি। 2000 কোরআনে হাফেজের একজন বাপ পাওয়া গেছে 2000-এর ভিতরে, খুঁজে দেখান, আমি দেখব। একজন মুয়াজ্জিন হাফেজের বাপ বৃদ্ধাশ্রমে কাঁদতেছে, মরার অপেক্ষা করতেছে, আমি দেখব। দেখান তো দেখি কয়টা আছে। পৃথিবীর কোথাও ব্যতিক্রম নাই তা আমি বলি না, তবে 99% দখলে হলো তাদের, যাদের সাথে আমার আল্লাহর এই কোরআনের কোনো সম্পর্ক নাই। বুঝতেছেন না? একটা ছেলে 1000 বড় বড় পাপে লিপ্ত থাকলেও সত্যি যদি তার তাওহীদের জ্ঞানটা থাকে, কোরআনের জ্ঞান থাকে, আমার ধারণা আল্লাহর ভয়ে হলেও পিতামাতাকে অন্তত কুকুরের মতো দেখবে না।
একবার মনে করবে যে আমার বাপ কি জিনিস, আমার মা কি জিনিস। কারণ আমি মক্তবের হুজুরের কাছে একদিন পড়ছিলাম, এই জায়গায় হাত দিলে উপর থেকে ফয়সালা আসে, এটা বুঝতো। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, কে কার কথা শোনে? বক্তব্য এইগুলো হয় না। এই যে জামালপুর দিয়ে আসতে বক্তব্য শুনলাম যে হরিণ উড়ে গেল, কয় সুবহানাল্লাহ, হরিণ উড়ে গেল তো আমার কি? কোন পীর সাহেব বদনা দিয়ে বাঘ মারছে, জায়নামাজের উপর দিয়ে নদী পার হইল, বোতল ফাটায় ফেললো ফু দিয়ে, এই নোংরা গল্প দিয়ে ঘন্টার পর ঘন্টা তাফসির মাহফিল করে। আর তাফসির মাহফিল কাকে বলে একটু কি শুনবেন আপনারা? আমি কি দেখাবো? তাকান আমার দিকে। তাফসির মাহফিলের বক্তার সামনে কোরআন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। কোরআনের কয়টা আয়াত পড়ছে? কয়টা আয়াত পড়ছে বলেন না কেন? কুল হুয়াল্লাহু আহাদ। কফলাম পেশ কুল মানে হে নবী আপনি বলেন। এই নবী কে? তাকে কি আপনারা চেনেন? এই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে, তাকে কি আপনারা চেনেন? এই নবী হলো হাসান হোসাইনের নানা। হাসান হোসাইন কি তাকে চেনেন? যার এক ভাইকে আল্লাহ বিষ খাওয়ায় দুনিয়ার থেকে চক্রান্ত করে মারা হয়েছিল, তার নাম হাসান। আর এক ভাই হলো কারবালায় শহীদ হয়েছে, তার নাম হোসাইন। 10ই মুহররম বলতেছে। কারবালা কাকে বলে তাকে চেনেন? এই কথা বলে এক টানে 1.5-2 ঘন্টা ধরে খালি হোসাইনের কারবালার ওয়াজ করে, এর নাম হলো তাফসির। তো সভাপতি ওই লোকটার বসাতেই চলে গেছে ভাত খাবির বা কোনো কাজে। 1.5 ঘন্টা পরে এসে বলতেছে, হুজুর আপনাকে তো আমি কুল হু আল্লাহু আহাদে রাখি গেলাম, কারবালায় গেলেন কোন সময়? এর নাম হলো তাফসির। পরে কোরআনের একটা অথবা 2টা আয়াত, কিন্তু নারী ভুরি খেতা বালিশ ডব কোথা থেকে কি লাকার দাদা শাকার দাদা লাগায়ে কয় ঠিক কিনা বলো, কি ঠিক? জাতি ক্যান্সারে আক্রান্ত, জাতি নামাজ পড়ে না। 90% মুসলমান এই দেশে, মুসলমান যারা বলে তারা মিথ্যক। এই 90% মুসলমানকে 100 দিয়ে হিসাব করলে 98 জন ফজরের নামাজ পড়ে না, এ বলে মুসলমান। এই জাতির 100 জনের 95 জন কোরআন মাজিদ বুঝে পড়তে পারে না। এই জাতির 80% লোকের উপরে আরবি কোনো অক্ষরে চেনে না, তাও কয় যে আমরা 90% মুসলমান। এদেরকে ওয়াজ করতে হবে সুদ কত বড় খারাপ, ঘুষ কত বড় খারাপ, নেশাদার দ্রব্যের ভয়াবহতা পরিস্থিতি কত কঠিন, জেনা ব্যভিচার কত বড় খারাপ, পরকীয়াটা কোন পর্যায়ে গিয়েছে, এই বিষয়ে তুমি বক্তব্য দাও যাতে হাতে হাতে ফল পাওয়া যায়। তুমি কানে হাত দিয়ে খালি কাঁদো কি কামে? বুঝতেছেন নাকি? আমার এই বক্তব্য একটু মা বোনরা অখুশি হতে পারে, তবে আমি বলি, আপনি আপনার দেবরকে যদি আদর করে বাই বলে ডাকেন আর যদি বলেন যে আমার ছোট ভাইয়ের মতো, তাই বলে যদি কাছে টানেন, তাহলে আপনি একটা অসভ্য মহিলা। এটা বাই না। আর আপনার শাশুড়ি কিভাবে জানি বলছে যে বড় ভাই হলো মায়ের মতো বড় ভাবি, তাহলে আপনার মাও একটা রোগী। আর ভাবি কোনোদিন মা না, ভাবি হলো তোমার জন্য কাল সাপ। গোকরা সাপ কারোর বাড়িতে থাকলে থাকুক, একজনকে কামড় দিলে বাকি গোটা পরিবারের সবাইকে কামড় দেবে না। ধরতে পারলে মারেন বা সরায় দেন, ভিন্ন কথা। কিন্তু দেবর আর ভাবির সঙ্গে যদি সম্পর্ক ভালো থাকে, আর যদি ইয়ারকি ফাজলামোর অবস্থা থাকে, আর ওই বাড়ি থেকে যদি ওই লোক যদি একবার বিদেশ যায়, ওর বউর সাথে পরকীয়া ওই লোক করবেই। এটা হলো এই সমাজ। শ্বশুরের কাছে নিরাপদ না, চাচার কাছে নিরাপদ না, মামার কাছে নিরাপদ না, ভাতিজার কাছে নিরাপদ না। এই মেয়ে তার দেবর আর ভাবির হোন্ডার পিছনে ঘোরায় ঘুরতেছে, আর ওই ছোট লোক বিদেশে বসে বলতেছে আমার আপন মার পেটের ভাই, অসুবিধা কি? অসুবিধা কি? কন্ডম ব্যবহার করে তাই, তাছাড়া বাচ্চা নিয়মিতই হইতো। নবী বলেছেন ওই সমাজের উপরে আল্লাহ লানত গজব চলে আসবে, কিয়ামত হবে। যেই সমাজে জিনা ব্যভিচার হলো সহজ আর বিবাহ হলো কঠিন। 18 বছরের ছেলেকে বিয়ে দেয় না, কিন্তু 18 বছরের ছেলের হাতে 4 লাখ টাকা দামের হুন্ডা দিয়ে দিয়েছে। যাই ছোট লোক, তুই যে 4 লাখ টাকা দিয়ে হুন্ডা দিলি,
এর থেকে অর্ধেক টাকা খরচ করে যদি তুই একটা বউ ধরা দিতি, দুনিয়ার সবচেয়ে নিয়ামত, দামি নিয়ামত পেতে ছিল এই মুহূর্তে। তাহলে হস্তমৈথুন করতো না, নিজেকে ধ্বংস করতো না, খারাপ ছবি দেখতো না, নেশাদার দ্রব্য থেকে অনেকটা বেঁচে যেত। এখন যদি তার বউ নিয়ে ছেলেটা ঘুমাতে পারতো, কারণ এখন তার যৌবন। আর তুমি কি বলো, কয় যে আমার আর একদিনকার ছেলে হাতে পায়ে লম্বা হয়েছে, তাই নাকি? আরো বহু জায়গায় লম্বা হয়েছে, তুমি কানা, তাই তুমি চোখে দেখো না। এই ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দাও, বড় বড় পাপের রাস্তা ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে। বিয়ের পরেও কেউ অকাম করেন আমি তা বলবো না, তবে সংখ্যা খুবই কম। বিবাহের আগে মানুষ বিচ্ছিন্ন চলাফেরা করে, মিথ্যা না সত্য? আজকেই বাড়িতে গিয়ে নিয়ত করেন, আগামী কালকে অথবা পরশুদিন ছেলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো, বলেন ইনশাল্লাহ। কারণ আপনার ছেলে আর আপনি সহ বাড়িতে 7 জন লোকের রান্না হয়, 8 নাম্বার লোক বাড়িতে আসলে কি তার ভাত হবে না? ছোট লোক ভাত হবে না? 7 জনের রুজি উপর থেকে আসে না নিচ থেকে আসে? মাটি রিজিক দেয় না গো বাবা, রিজিক আসে উপর থেকে। অফিস সামা ইরিজকুকুম ওয়া তুআদুন, আসমান থেকে রুজি আসে। যে আল্লাহ 7 জন মানুষকে খাওয়াতে পারে, সে কি নোয়াখালী থেকে একটা মেয়ে নিয়ে এসে বিয়ে দিলে এই মেয়ের খানা দিত না আল্লাহ? তোমার মতো অসভ্য বাপ আর মা খুঁজে পাওয়া যায় না। তুমি 25 বছরের একটা ছেলেকে বলতেছো কেবল পড়াশোনা শেষ হলো, একটা চাকরি আগে পাক, চাকরি পাওয়ার পরেও বিয়ে দেয় না, কয় যে একটা প্রমোশন হোক, তাও বিয়ে দেয় না, কয় যে আগে বাড়ি ঘর সারুক, নিজের পায়ে দাঁড়াক। ছেলে কি প্রতিবন্ধী, নিজের পায়ে দাঁড়াতে পারে না? সময় থাকতে মেয়েকে বিয়ে দিয়ে দেন, ছেলেকে বিয়ে দিয়ে দেন। কারণ আপনার অত বড় মেয়ে আর এক ঘরে থাকে, একাই থাকে না, একটা বাটনওয়ালা মোবাইলও আছে অন্তত। আপনার বউ জানে, কেউ না জানলে আপনার কাছে বলে না, তাই ওর কাছে ছোট্ট একটা ভিডিও ফোন আছে, রাত 3টা পর্যন্ত অন্য ছেলের সাথে কথা বলে। আর আপনি বসে আছেন যে মেয়েটার আগে বিয়ে পাশ করাবো, তারপরে তো বিয়ে। একবার খালি বলছিলেন 3 বছর আগে যে মেয়েটাকে শখ করে বিয়ে দিয়ে দেবো, এসএসসি পাশ করছে, তখন ওই আপনার শালা সমন্দিরা বলতেছে না, আমার আদরের বাগ্নি বাচ্চা মেয়েকে আমরা বিয়ে দেব না। তখন আপনি বলতে পারলেন না যে তোর এক থাপ্পড় দিয়ে কান ছেড়ে দেবো, তুই কিনা, তুই কিনা, ছোট লোক তুই কিনা। আমার এই মেয়েকে যদি আমি এখন একটা পাত্রর হাতে তুলে দেই, তাহলে ওর জন্য সবচেয়ে দামি গিফট হবে। আমি বাপ হিসেবে আমি একটা বড় জিম্মাদারির দায়িত্ব পালন করে ফেললাম। আগামী কালকে যদি তোর ভাইগনি যদি আরেকজনের সাথে বাড়া দেয়, তোর কি? তুই তো আরামে ঘুম পারবি না, যত টেনশন তো আমার। রাগ করতেছেন মনে হয়? আমি তো আপনাকে আজকে আরাম দিতে আসি নাই, আমি আপনাকে ব্যথা দিয়ে 2টা কথা বলবো। আপনি বাড়িতে গিয়ে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। আল্লাহর কসম, নবী বলেছেন বিবাহ সহজ আর জিনা ব্যভিচার কঠিন। আর আমাদের সমাজে জিনা হলো সহজ, বিবাহ হলো কঠিন। 15 বছরের মেয়ে যদি কারোর সাথে ধরা পড়ে বাচ্চা পেটে ধরা দেয়, তা খুব একটা আশ্চর্য হয় না লোকজন। কিন্তু 12 বছর 14 বছরের মেয়ের যদি বিয়ে হয়, তাহলে থানায় খবর হয়ে যায় যে বাচ্চা মেয়ে বিয়ে দেশে। আর একদিনকের মেয়ে, তোমার কি বোঝা হয়েছিল? তোমার কি বাত কভারের অভাব নাকি? বুঝতেছেন না? খবরদার, সাবধান হন। লজ্জা পাচ্ছেন কি কারণে? ডাইরেক্ট সন্তানকে সামনে নিয়ে বলো, আব্বা তুমি আর তোমার বউ যে থাকবে, 2 জন একসাথে কলেজে যাবে। আমি তোমাকে বিয়ে দিয়ে দেব, তুমি আর সে একসঙ্গে পরীক্ষা দেবে। আমি তোমাকে বিয়ে দিয়ে দেব, তুমি আর সে একসঙ্গে পড়াশোনা করবে। তুমি যদি চাও আর কি, আমি তোমাকে বিয়ে দিয়ে দেব। কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। তোমার দাদা 10 বিঘা জমি রেখে গেছে মরার আগে কালাকান্দাতে। এই 10 বিঘা জমি তিনি না রেখে যেত, যদি আল্লাহ কত মানুষকে কত বিপদে রাখছে, আমাকে তো তিনি কত আরামে রাখছে। তার মাধ্যমে আল্লাহ আমাকে 10 বিঘা সম্পদ দিয়েছেন। আমি তার যোগ্য উত্তরসূরি হিসেবে তোমার 18 বছরে বিয়ে দেব। এসএসসি পাস যখন করবে, ওই যে 3-4 মাস গ্যাপ থাকে, ওই 3 মাসে আনন্দ ফুর্তি করো, বেড়াও বউ নিয়ে হালাল জায়গায়। সন্তান আত্মা ভরে দোয়া করতো। বাপ যদি একটা কথা বলতো, দাঁড়িয়ে বলতো, হ্যাঁ আমার বাপের মতো বাপ। আপনি এত খারাপ যে আপনার ছেলে কোনো কুল না পায় মামার কাছে, দাদির কাছে, নানির কাছে, পাড়া প্রতিবেশীর কাছে বলে, আমার আব্বাকে বলো আমার একটা বিয়ে দিক। আপনার মরে যাওয়া উচিত। আত্মহত্যা করা জায়েজ নাই। যেই ছেলে নিজে থেকে বলে আমি বিয়ে করব, সেই ছেলেকে ঠেকান যায়, ঠেকান যায়। আপনি এখনো লাঠি হাতে করে বের হচ্ছেন। 2 দিনের ছেলে তুই বিয়ে করতে চাস?
অমুকের ছেলে এমএ পাশ করছে, মাথায় মাল নাই, তাও তো বিয়ের কথা কয় না, তুই 2 দিনের ছেলে, তুই বিয়ের কথা বলিস? জি না, এটা বলবেন কেন আপনি? তাকে বিয়ে দিয়ে দেন, ইনশাল্লাহ পড়েন। সৎ পাত্রে কন্যা দেন, সৎ পাত্রীর কাছে ছেলে দেন। চেষ্টা করুন, বুক ছেড়ে আল্লাহ দেখতে বলে নাই, তবে বাহ্যিকভাবে চেষ্টা করবেন, দিনদারিত্ব প্রাধান্য দিয়ে আল্লাহ এই বিবাহ বারাকা দিবেন। একজন মেয়ে আসবে যার রোজি নিয়ে আপনার চিন্তা হচ্ছে, হতে পারে সেই মেয়ের হাত ধরে আল্লাহ 30 জনের রুজিতে বরকত দিতে পারে। পারে কিনা? বউটা বাড়িতে আসার পরে কত টেনশন আপনার বউয়ের। আপনার বউ বলে, পণ্ডিত বিয়ে করল, কথা শোনে না, বিয়ে করেই ছাড়লো, কি খাওয়াবেন এখন বউটার? এই কথা যদি কোনো ছেলের মা বলে, এই ছেলের জীবনে কি সুখ আর থাকে? এই দুঃখ কাকে বলবে? মা বলবে, আব্বা তুমি আমার কাছে কলিজার টুকরা, আগের মতোই আসো, সোনার চাঁদ আমার বুকে আসো। আমার বাড়িতে 4টা মেয়ে ছিল, বিয়ে দিয়েছি, একটা মেয়ে আমার কাছে নাই, আমি একটা মেয়ে পাইছি, আমি মেয়ের মতো হয়তো দেখতে পারবো না, তবে আমি সার দিয়ে ভালোবাসা দিয়ে তাকে রাখবো, পরিবারটা সুন্দর হতো কিনা বলেন? 18 বছর পর্যন্ত মেয়ের ঘাড় তারামো সহ্য করছে, ডানে যেতে বলতে মেয়ে গেছে বামে, একটা কথা মেয়ের শোনে নাই। অথচ পরের মেয়ে আসছে মাত্র 1.5 মাস, কোনো একটা কথা এদিক সেদিক হয়েছে, শাশুড়ি বলতেছে দাজ্জাল, বজ্জাত মেয়ে। এমন একটা নোংরা কথা মেয়েটাকে বলে দিল, মরা পর্যন্ত মেয়ে আর শাশুড়িকে মূল্যায়ন করতে পারল না, কারণ সে হলো নারী, সেও তো মানুষ। মিথ্যা বললাম মনে হয়? সারাদিন ছেলেটা 12 ঘন্টা ময়মনসিংহ থেকে ডিউটি করে ফুলবাড়িয়াতে, বেচারা সন্ধ্যার পরে গাড়ি ধরে আসলো, গোটা শরীর ক্লান্ত, কত পরিশ্রম, কত বছর ধমক, কত কষ্ট, কত বেতন, কত ঝামেলা। বাড়িতে যখন ঢুকতেছে, মা বলতেছে কাল নাগিনী কি করছে জানিস? আর বউ বলতেছে, তোর মা আজকে যদি তুই বেনো না করে দিস আমাকে, তোর বাড়িতে থাকবো না। কি করবেন? এই ছেলে এখন কি করবে বলেন? এই ছেলে এখন ফাঁসি নেবে, তো নেওয়া সাইজ নাই, কিন্তু নিতে চাচ্ছে। প্রত্যেকটা পরিবারে ঠান্ডা যুদ্ধ চলে, বউ শাশুড়ির যুদ্ধ চলে। কেন চলবে? কেন আপনাদের 2 জনের ঘরের মাঝখান দিয়ে বেড়া নাই? ছেলেও ছেলের বউয়েরও পর্দা আছে, সে খবর কি রাখেন আপনি? দুপুরবেলা মন চাইলো আর মায়ের ঘরে ঢুকে গেলেন, জায়েজ নাই। দুপুরবেলা রাত্রে 10টা 12টার পরে মন চাইলো আর বাপ ছেলের ঘরে ঢুকে গেল, এত সস্তা না। অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, এর নাম শরীয়ত, মস্কারার জায়গা ইসলামে না। এত ঢং কিসের? ছেলেকে বিয়ে দেওয়ার সাথে সাথে ছেলের ঘরটা আলাদা করে দেন, তাদের রান্না বান্না আলাদা হোক, এতে কোনোদিন বিচ্ছিন্ন হয় না। এই নোংরা কথা বাঙালির কাছে শুধু চলে, সৌদি আরবে চলে না। 5টা ছেলেকে বিয়ে দিয়েছে, 5টা বাড়ি ভিন্ন, নাও যদি থাকে তাদের রুম আলাদা, টয়লেট আলাদা, গোসলখানা আলাদা। তারা কখন তারা মেলামেশা করবে, খারাপ শোনা গেলেও মাইন্ড করবেন না, কখন তারা গোসল করবে, কখন তারা রান্না করবে, একবেলা খালো কি না খালো, তাদের একটা নিজস্বতা থাকে। আর এই বাপ মা একই টয়লেট, একই গোসলখানা, নাই কোনো পর্দা, নাই কোনো বালাই, একই পাতিলে রান্না, মান ইজ্জত কিচ্ছু থাকে না, একবারে খিচুড়ি। কিন্তু আপনাদের এলাকায় বলে আদর্শ পরিবার। আমরা 4টা ভাই বিয়ে করছি, 10 বছর হয়ে গেল, এখন আমরা একসাথেই থাকি। অমানুষ তুই, তাই থাকিস। খাওয়ার টেবিলে তো বোঝাই যায় না যে কার বউ কোনটা, তুই শয়তান তাই। প্রত্যেকের বউ আলাদা, প্রত্যেকের স্বামী আলাদা, প্রত্যেকের ঘর আলাদা, প্রত্যেকের টয়লেট আলাদা যদি হতো, এটা একটা আদর্শ পরিবার হতো। একসঙ্গে, ওরে ভাই রে, ওরে আমার ভাবি, কি না দিচ্ছেন ভাবি, দেখি একটু খাই, পাতিলের কাছে দেখ কিলকিল করা, এটা হলো অসভ্য মানুষের কাম, ভালো মানুষের বাচ্চার কাম না। ভাবির মুখ তুমি দেখবে কেন? দেবরের মুখ তুমি দেখবে কেন? এই কাজ তোমার না। বিয়ে দেওয়ার আগে কয় যে টাকা নাই, কি করবে? টাকা নাই তো খড় নাই, পাটখড়ি নাই, পাটখড়ি দিয়ে বেড়া দাও। এদের পর্দায় কয় টাকা গছ, 10 গজ কেন, কিনে টয়লেটটা ঘিরে দাও, গোসলখানাটা ঘিরে দাও। গোসলখানা উন্মুক্ত, টিউবওয়েল সহ। এই এলাকায় যদি না থাকে আমি মিথ্যুক। আছে? গোসলখানা পর্যন্ত প্রায় খোলামেলা। কি করবেন? ভাসুর গেছে গোসল করতে, যায় দেখে যে ছোট ভাইয়ের বউ গোসল করতেছে, দেখে বলতেছে তাহলে পরেই যাই। তা কি করবেন? উত্তর দেন এখন। আপনি তো তাহাজ্জুদ পড়তেছেন, আপনি তো মোনাজাতে খালি কাঁদেন, এদিকে কি হবে? পর্দার কি হবে? এই পরিবার যদি ধ্বংস না হয়, আল্লাহর গজবে না আসে, তাহলে আপনার কি করবেন বলেন? উত্তর দেন। রাগ করতেছেন আপনারা মনে হয়। যাক,
আপনাদের ভিতর থেকে এই কথা শোনার অপেক্ষায় ছিলাম যে এগুলো দরকারি কথা। বললেন না কেবল এগুলো দরকারি কথা কিনা বলেন? আমি যদি এখন একটা সাহাবীর জীবনী বলে যেতাম, বড় জোর মনটা হালকা হইতো, মনটা একটু নরম হইতো, কিন্তু বাস্তবতা যেটা আমাদের সমাজের রোগ, এইটার আমি কি করব বলেন? উত্তর দেন, কি করবেন আপনি? তাহলে আমি কয়েকটা ওষুধ দিছি, এগুলো শেষ করে বলে, যেহেতু আবার আগামীকালকে জুমার খুতবা সহ একটা সফর, যেভাবে হোক আমাদের দায়িত্বশীলরা খুব ভালো, তারা চেষ্টা করবে আমাদেরকে একটু ত্রিশালে হোক বা ইয়ে হোক আমাদের একটু আগায় দেওয়ার পরিবেশ করা, যাতে আমরা আমাদের জায়গায় যেতে পারি। বলেন ইনশাল্লাহ। এক, গোসলখানাকে সুন্দর পর্দার পরিবেশ করবেন, বলেন আমিন। টয়লেটকে চেষ্টা করবেন একটু প্রাইভেসি রাখার, কে ঢুকতেছে কে বের হচ্ছে বোঝা যাতে না যায়। রান্নাঘরটাকে সুন্দর পরিবেশ করবেন। দুই ভাইয়ের ঘরের মাঝখানে মিনিমাম একটা পর্দা হলেও থাকবে, পারবেন নাকি? না হলে ঘরটা ভিন্ন করে দেন, দরজা ভিন্ন করে দেন, টিন দিয়ে আলাদা করে দেন। মাঝে মধ্যে আপন মায়ের পেটের এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে টেবিলে বসে সপ্তাহে একদিন খান, যথেষ্ট। প্রতিদিন খিলখিল করার দরকার নেই, বরং অনেক আদরের মানুষগুলো বেশি কাছাকাছি থাকলে আরো মারামারি বেশি লাগে। 15 দিন গেছে ঢাকা, যে ভাই 30 বছর এক বাড়িতে ছিল, কোনোদিন ঠিক মতো কথা বলে না, সবসময় ঠোনাঠনে লাগিয়েই থাকে, 15 দিন ঢাকা গেছে, তাই ফোন দিয়েছে যে কিভাবে কি চলতেছিস, খাওয়া দাওয়া কি ঠিক মতো হচ্ছে, নতুন জায়গা, মোহাব্বত। রাত দিন একসঙ্গে জড়ায় থাকার নাম শরীয়ত না। কর্মের কারণে বিভিন্ন জায়গা থাকতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পর্দাকে জলাঞ্জলি দেওয়া যাবে না, মনে থাকবে ইনশাল্লাহ। যদি পর্দার পরিবেশ করতে না পারেন, ছেলে বিয়ে দিবেন এই পরিকল্পনা ভুলে যান। 2, এইবার মনে হয় সব বাপ আর মা রাগ করবে, আর সব যুবক যুবতী খুশি হবে। এখন যেটা বলবো মুখ দিয়ে, মুরব্বীরা গালি দিবেন মনে হয়, আমাকে দিয়েন না, আগে বুঝবেন। বয়স হয়ে গেছে 60, 65, তো 3টা ছেলেই বিয়ে করার পর ভিন্ন, তারা তাদের মতো চলে, বাপ মা দেখে না। নাই এরকম? নাই না? তো এখন এই বাপ আর মা মানুষের কাছে বলতেছে, ছেলেকেও বলে বা ছেলেও মানুষের কাছে বলে, আমি একটা বিয়ে করবো আমার মার খেদমতের জন্য, আমার মা বাপের বয়স হয়ে গেছে, আমার বাপ মার সেবার জন্য হলে আমার বিয়ে করতে হচ্ছে। তাহলে আপনাদের এলাকার সবাই তখন বলবে এটা বাপের বেটা, এই ছেলে একটা আদর্শ ছেলে। কেন? তার বৃদ্ধ পিতা মাতার খেদমতের জন্য সে একটা মেয়ে বাড়িতে আনবে, এটা গ্রামের লোক সাবাস দেয় না? কিন্তু আমি বলি ওই ছেলে হলো হিজলা। আমার কথা চ্যালেঞ্জ করেন, কেউ থাকলে হাত তোলেন, আমি দেখি আপনার সাথে পারি কিনা, হাত তোলেন। আমি বলতেছি ওই ছেলে হিজলা। আর যে বাপ আর মা বলছে যে আমাদের খেদমতের জন্য তুই বউ নিয়ে আয়, সেই বাপ মা জাহেল। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। আমি জানি চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনি ধরা। খেদমত আপনার ছেলেকেই করবে, আপনার ছেলের সাথে শুয়ে থাকবে, আপনার ছেলের কথাই মেনে চলবে, আপনার ছেলের বাচ্চাই তার পেটে নেবে। আল্লাহ তাকে আপনার কাপড় খাসার জন্য দুনিয়াতে আনে নাই। এই বাড়িতে আসার পর যদি দেখে যে হারে আমার এই পরিবারের স্বার্থে কত কষ্ট করে আমার স্বামী বাড়িতে থাকলে তারই কাজ তার বাপের দেখা মার দেখা, যেহেতু সে নাই, আমি নিজে থেকে আমি মানবিক কারণে আমি আমার শ্বশুর শাশুড়ির কোন একটা কাজ করে দেব, এটা তার জন্য অতিরিক্ত সাদাকা, তবে তিনি বাধ্য না। এখন মুরব্বীরা অখুশি হয়ে গেল, যা মুরব্বীরা প্রায় অখুশি যে এই তো আমাদের বউ ঘরে একেবারে চাঁদে তুলে দিয়ে গেল। জি না, আপনি বোঝেন নাই, আপনার ছেলের প্রাইভেসি থাকা লাগবে। আপনার বউ যদি সবসময় টার্গেটে থাকে, উঠান যদি ঝাড় দেওয়া 5 মিনিট দেরি হয় আমার ক্ষতি আছে, থালা বাসন মাজা যদি 10 মিনিট দেরি হয় আমার শাশুড়ি আমার বংশ ধুয়ে দেবে, তাহলে ওই বাড়িতে বাস করা কঠিন ভাই। এটা কোনো পরিবার না, এই পরিবার জীবনে সুখ থাকা যায় না। এত টেনশন নেবে কেন সে? তার কোনো অসুবিধা, ফজর পরে একটু কোরআন পরে 6 ঘন্টা 5 ঘন্টা ঘুম পাতেছে, আপনার কি? আপনি নিজেরটা নিজে কাছেন, নিজেরটা নিজে পরিষ্কার করেন। অথবা আপনার ছেলে একটা অতিরিক্ত কাজের লোক নেবে, কিন্তু বউকে পিটাতে পারবে না, বড় জোর বলতে পারবে তুমি কাজটা করো, আমার জন্য অনেক ভালো হয়, আমারই করা উচিত, মায়ের জন্য এই কাজটা, খাতা কাপড় খাসা, মা বয়স হয়ে গেছে, ওষুধটা ঠিক মতো দেখা, তবে আমি ছেলে, আমি এই পরিবারের স্বার্থে দৌড়াদৌড়ি করি, আমার আমানত হিসেবে আমি তোমার কাছে রেখে গেলাম, তুমি আমার মাকে একটু দেখো। দেখতো না? দেখতো কিনা? ছেলে আসি বউকে মারে আর বলে আমার মার ওষুধ দিস নেই কেন, তুই আমার মার কথা শুনিস নি কি কারণে, বল। পিটানো শুরু করছে। না এরকম হিজলা কিছু পুরুষ? মা বউ কাউকে মুখামুখি করবেন না,
মার সাথে তুলনা কারো নাই। আছে কি বলেন? আছে, আছে, আছে। আবার বউ তার জায়গায় তারও বিশাল মর্যাদা। আপনি কাউকে খাটো করে কাউকে বড় করতে পারবেন না। প্রত্যেকের মর্যাদা তার তার জায়গায় আল্লাহ অনেক দিয়েছেন। দিয়েছেন কিনা? কেন? আপনি যার সাথে প্রতিদিন ঝগড়া করেন, এই ঝগড়ার দৃশ্যটা আপনার নিরীহ এই নিষ্পাপ নাতিগুলো তাকায় দেখে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। প্রত্যেকে তার আসলের দিকে টানে। এই মায়ের কাছে কিন্তু রাত্রিবেলা শুয়ে থাকে, তখন কিন্তু বোঝে আমার এই আদরের মাকে আমার দাদি যাচ্ছে তাই ভাষায় গালি দিল, জীবনে মরা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে পারবে না, কোনোদিন পারবে না। নিষ্পাপ বাচ্চা যদি দেখতো আমার মা, আমার আব্বা, আমার দাদা, আমার দাদি কত সুন্দর মোহাব্বত, একে অন্যের সাথে মিষ্টি করে হেসে সালাম দিয়ে কথা বলে, কতই না ভালো হতো। কয়েকটা আমল দিয়ে বক্তব্য শেষ করব। এক, নিজের বাড়িতে নিজে ঢুকবেন সালাম দিয়ে, যদিও কেউ নাই, বউ নাই, মা নাই, চাচা নাই, দাদি নাই, কেউ নাই, তবুও সালাম দিয়ে নিজের বাড়িতে নিজে প্রবেশ করবেন। নবী বলেছেন যেই সালাম দিয়ে প্রবেশ করবেন ওই বাড়িতে আর জিন শয়তানের জায়গা থাকলো না। সুবহানাল্লাহ। দুই, সহবাস করার সময় রাসূলের পদ্ধতিতে দোয়া পড়বেন। এখন যদি হাত তুলতে বলি, এক সপ্তাহের ভিতরে যারা সহবাস করেছেন রাসূলের পদ্ধতিতে দোয়া পড়ছেন কারা কারা? 10 জন লোকের হাত উঠবেন। আমি জানি আপনি রাগ করবেন না, এত খোলামেলা কথা কেউ বলে না। তবে নবী বলেছেন যদি নবীর পদ্ধতিতে কেউ যদি দোয়া না পড়ে মেলামেশা করে, তাহলে ওই দৃশ্যটা, ওই আপনার সহবাসে ইবলিস শয়তান নিজে শরীক হয়। যেই ছেলে নিয়ে এত গর্ব করতেছেন ওই ছেলের অর্ধেক মালিকানা জেনও হতে পারে। আপনি তো খুব গর্ব করতেছেন কারণ আপনি দুয়াই বলে জানেন না কোনোদিন। তিন, টয়লেটে প্রবেশ করবেন নবীর পদ্ধতিতে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই কথা যদি না পড়ে টয়লেটে ঢোকেন, আপনার ল্যাংটা ছবি দেখে ফেলবে ইবলিস, জিন। ফতোয়া উল্টা দেন, আমি দেখব দেখি। ও মা, ও বোন, ও দাদা, ও চাচা, সবাইকে বলি টয়লেটে ঢোকার পূর্বে দোয়া আছে না নাই? এই দোয়া কি সবাই প্রতিদিন পড়েন? আপনারা পড়েন না? পড়বেন ইনশাল্লাহ? পড়বেন নাকি? আর বেশি কথা বলবো না, আরো কিছু আমল দেই। ছোট বাচ্চার টিপ দিবেন না, মিনিটে মিনিটে নিরীহ বাচ্চার ছবি তুলে তুলে ফেসবুকে দিবেন না, নিজের বউয়ের ছবি ফেসবুকে দিবেন না, নিজের ভাইয়ের ছবি ফেসবুকে দিবেন না, কথায় কথায় নিজের ছবি নিজে ফেসবুকে আপলোড দিবেন না। মানুষের নজর লাগা সত্য, সহিহ বুখারীর হাদিস, নবী বলেছেন আল আইনু হাক্কুন, নজর লাগা সত্য। ব্যক্তিত্ব অর্জন করবেন, মিনিটে মিনিটে নিজের ছবি ফেসবুকে পোস্ট দিবেন না, বলেন ইনশাআল্লাহ? মনে থাকবে? আর ছোট বাচ্চাকে মাগরিবের আযানের টাইমে মা বোনদেরকে বলি, মুরগি তোলার আলসেতে ওই হাঁস খুঁজতে গিয়ে এই বাচ্চাকে আপনি উঠানের উপর রেখে যাবেন না, সারা রাত বমি করবে। নবী বলেছেন এই সময় দুষ্ট জিন চলাফেরা করে। বোঝা যাচ্ছে? যাই হোক, আমরা আর কথা বলতে চাচ্ছি না। আমরা স্টেজ থেকে নেমেই আমরা অতি দ্রুত চলে যাব যাতে আমাদের গন্তব্যে যেতে পারি। কমিটি তারা তাদের কথা রেখেছে। অত্যন্ত পরিচ্ছন্ন একটা মাহফিল করলাম। এখানে কোনো অতিথি ভোট চাইতে আসেন নাই, রানিং বক্তব্য ঠেকায় দিয়ে কেউ কোনো মস্কারা করে নাই। আমরা সুন্দর একটা মাহফিল পেলাম। আমাদের ডানে বামে যারা বসে আমাদের কথা শুনতেছেন, দায়িত্বশীলরা, সভাপতি সাহেবরা, তারা অত্যন্ত বিনয়ী, আলহামদুলিল্লাহ, কোনো বিরক্তি করে নাই। বহু লোক দেখবেন রানিং বক্তব্য ঠেকায় দিয়ে মাইক নিয়ে উনি ভাষণ দিচ্ছে, কয় আমি একটু সালাম দেবো, হুজুর অনুমতি দেন। সালাম দিচ্ছে 25 মিনিট ধরে, শয়তানি করে মাঠ নষ্ট করে লোকজন বিরক্ত হয়ে উঠে চলে গেল। তখন বলতেছে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ডেলিভারি দিলাম। এরকম বেয়াক্কেলি লোক আছে কিনা? বক্তার বক্তব্য 5 মিনিট বেশি হলে শ্রোতা খুশি হয়, আর একটু শুনি, কিন্তু অতিথি বক্তব্য দিতে দেওয়া যদি 5 মিনিট দেরি করে লোকজন রাগ হয়। আজকের মাহফিলটা আমার কাছে একটা ব্যতিক্রম লাগছে। এখানে কেউ কাউকে ডিস্টার্ব করে নাই। আল্লাহ তুমি গ্রামবাসীকে দিনের জন্য কবুল করো। এই গ্রামের সুযোগ্য একজন আলেম, দায়ী, আমাদের শায়েখ শাহিনুর রহমান, আলহামদুলিল্লাহ, যিনি ইমাম এবং খতিব জোলারপাড় টেকিবাড়ি আপনার গাদীপুর শালনাতে একটি গুরুত্বপূর্ণ মসজিদের তিনি দায়িত্বশীল, আপনার এলাকার সন্তান। তার জন্য দোয়া করেন আল্লাহ যেন তার ইলমে বারাকা দেন, বাতের নিচে অন্ধকার যেন না থাকে। তার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরপরে আমাদের ইমাম সাহেব যিনি আছেন